দর্শক, ইশরাক হোসেনের দ্রুত শপথের দাবিতে ঢাকা দক্ষিণ নগর ভবনের সামনে চলছে বিক্ষোভ। বন্ধ হয়ে গেছে সামনের সড়কের যান চলাচল। আমরা সেখানে চলে যাব সরাসরি। আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী সজল সাইক। সজল, কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানাবেন আমাদের। আসলে সকাল থেকেই কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অর্থাৎ নগর ভবনের সামনে কিন্তু বিএনপির বিপুল পরিমাণ নেতাকর্মী কিন্তু এখানে অবস্থান নিয়েছে। মূলত ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ নেয়ার জন্য এবং শপথ বাক্য পাঠ করানোর জন্য তারা দাবি জানাচ্ছে। আমরা যেই জিনিসটি লক্ষ্য করছি, আসলে সকাল থেকেই কিন্তু 8টা থেকে এখানে নেতাকর্মীরা এসে জড়ো হতে থাকে এবং তাদের যেই দাবি, তারা যেটি বলছে যে একসময় ফ্যাসিস্ট সরকার আসলে এই সিটি কর্পোরেশনটি দায়িত্ব পালন করেছে এবং তারা যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারেনি, যার ফলে এখন আওয়ামী লীগ সরকারের পতনের পরে তারা যেটি বলছে যে আসলে এখন সময়োপযোগী একটি সিদ্ধান্ত, সেটি ইশরাক হোসেনকে এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র করা। সকালে কিন্তু রাজধানীর রাজপথের যেই নগর ভবনের সামনের যেই সড়কটি ছিল, সেই সড়কটি কিন্তু বন্ধ হয়ে যায় যান চলাচল। তার পরবর্তীতে কিন্তু যেই নেতাকর্মীরা সড়কে ছিল, তারা এখন কিন্তু আবার নগর ভবনের ভিতরে চলে আসে। আমরা দেখছি যে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মিছিল সহকারে কিন্তু তারা এই নগর ভবনে এসে জড়ো হচ্ছে। আমি যদি ভুল না করি, আসলে এখানে কয়েক হাজার মানুষের সমাগম হবে। তারা এখন নগর ভবনের ভিতরে অবস্থান করছে এবং মূল যেই ফটকটি রয়েছে, সেই ফটকের সামনে তারা অবস্থান করেছে। এই অবস্থানটি ছিল সকাল 8টায় মেন রাস্তায়, অর্থাৎ যেই নগর ভবনের সামনের সড়কে, সেখানে কিন্তু যান চলাচল বন্ধ করে তারা সেখানে অবস্থান নেয়। পরবর্তীতে কিন্তু তারা এই নগর ভবনের ভিতরে চলে আসে। তাদের যেই দাবি, সেই একটি দাবি, সেটি হচ্ছে যে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে তাকে যত দ্রুত সম্ভব শপথ বাক্য পাঠ করানো। এই ছিল আমার কাছে নগর ভবন থেকে সর্বশেষ। সজল, ধন্যবাদ আপনাকে। দর্শক, ইশরাক হোসেনের দ্রুত শপথের দাবিতে ঢাকা দক্ষিণ নগর ভবনের সামনে চলছে বিক্ষোভ। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।